আমি নির্বাচিত হওয়ার পরে সবাইকে তো ফোনে মেসেজ দিয়েছিলাম, ঘোষণা করেছিলাম, সোশ্যাল মিডিয়ায় সব চালিয়েছিলাম যে ভাই কোনো উত্তেজনা দেখানো যাবে না। আমরা এখানে 1 লাখের মতো ভোট পেয়েছি, ওরাও 90,000 ভোট পেয়েছে। ওই আমরা মাত্র 10,000 ভোটে জিতেছি। তা সেই মানুষদের কাছে তো আমার পৌঁছাতে হবে, আগামী দিনে তো আমাকে আবার জিততে হবে। তো সেই এলাকায় ভূমিপুত্র বা এলাকার উন্নয়নের কাজ নিশ্চয়ই করবে। প্রথম কাজ বা কী কী পদক্ষেপ নিতে চলেছে? প্রথম কথা হচ্ছে, প্রথম আমি জানাবো জামালপুরের সমস্ত নাগরিককে, যারা দাদাকে ভোট দিয়েছে এবং যারা দেয়নি, সবাইকে অভিনন্দন জানিয়ে আমি দুই একটি কথা বলবো। কি কাজ করবে সেটা অরুণ হালদার আমাদের বিধায়ক তিনি প্রকাশ করেছেন। মশাগ্রামের রেল ব্রিজ, জৌগ্রামের রেল ব্রিজ, এবং দাদা একটা কথাই বলেছেন, এখানে কে বিজেপি করেছে, কে সিপিএম করেছে, কে টিএমসি করেছে, দল মত নির্বিশেষে তার কাজ হবে এবং সেই কাজটা যাতে আগামী 5 বছর বাদে মানুষের কাছে গিয়ে ভোট দ্বিতীয়বার চাইতে না হয় যে আপনারা বিজেপিকে ভোট দেবেন। কাজের মাধ্যমে প্রত্যেকটা মানুষের অন্তরে ঢুকে অরুণ হালদার মহাশয় ভোট চাইতে না গিয়েও যাতে জিততে পারে, আগামী দিনের এই প্রকল্প তার মাথায় ঘুরছে। আমরা চাইব যারা কর্মী আছি আমরাও তার সঙ্গে সহযোগিতা করে তার কথা মতো আমরা চলে, যাতে ভবিষ্যতে কারো বাড়িতে গিয়ে বলতে না হয় আপনারা ভারতীয় জনতা পার্টিকে একটি ভোট দেবেন, আমাদের অরুণদাকে জেতাবার জন্য আপনারা আমাদের সঙ্গে মিছিলে নামুন। মিছিল মিটিং ছেড়ে যাতে অরুণদা আগামী অন্তত 30 বছর এই রাজনীতি এবং এই বিজেপিকে জামালপুরের বুকে ধরে রাখতে পারে, তার জন্য আমরা এই 5 বছরে এমন কাজ করব যাতে মানুষের কাছে দ্বিতীয়বার ভোট চাইতে না হয়। গ্রামের উন্নতি, মানুষের উন্নতি, মানুষের যে কোনো কাজের বিষয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব, তাতে গ্রামের হোক গ্রামের বাইরে হোক। কর্মীদের কাজ এটাই থাকবে যে মানুষের পাশে দাঁড়ানো, আর পাশে যদি আমরা মানুষের দাঁড়াতে পারি বিপদে, তাহলে দ্বিতীয় দিন আমাদের আর ভোট চাইতে যেতে হবে না। আর বলছেন, আমার বন্ধু আগেই বলে গেছে বিভিন্ন কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা কিন্তু খুব মারাত্মক বলেছেন, 4 তারিখের পরে পশ্চিম বাংলার মাটিতে কোনো বিজেপির পতাকা উড়বে না, আমরা উঠতে দেব না। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা কথা বলি, আপনিও রাজনীতি করেছেন, আমরাও রাজনীতি করেছি, আপনার মতো রাজনীতি আমরা করি না, আমরা বিজেপির কর্মীরা তাতে বিশ্বাস করি না। একটাই আমাদের কথা, আমরা মানুষকে বিশ্বাস করি, মানুষের ভালোবাসা জয় করতে জানি, তাই আজকে অরুণ হালদার জয় জয়কার জিতেছে। এবং আগামী দিনে আপনার মতো ভাষা আমাদের আশা করি কোনো কর্মী বা আমাদের যে নেতৃত্বে আছেন, সর্বোপরি অরুণ হালদারের মুখ থেকে এই ধরনের ভাষা বেরোবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, জৌগ্রামের বুকে আমি সমস্ত তৃণমূল কর্মীকে বলবো, আপনারা ভয়ে আতঙ্কে বাড়ি ছাড়া হবেন না। বিজেপির কোনো কর্মীর কাছ থেকে আপনারা এহেন কোনো আঘাত পাবেন না যে পরবর্তীকালে এটা একটা হিংসার সৃষ্টি বাতাবরণ তৈরি হয়। আপনারা নিজে নিজে ঘরে আসুন। তবে একটা কথা আপনাদের বলবো, আপনারা শুধরে যান, যেটা 15 বছর করেছেন, আগামীতে যদি সেরকম চিন্তা ভাবনা করেন বা সেই মাথায় যদি এখনো তাই রাখেন, তাহলে আপনাদের বিপদ থেকে কেউ আটকাতে পারবে না। এই কথা বলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি সবাইকে অভিনন্দন জানিয়ে ভারত মাতা কি জয় বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বিপ্লব, হচ্ছে এই যে সরকার পরিবর্তন হওয়ার ফলে বিশেষ করে মহিলাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, ওনারা যে 1,500 টাকা লক্ষ্মী ভান্ডার পাচ্ছিল ওনারা পাবেন না, এই বিষয়ে আপনি কি বলতে পারবেন? ব্যাপার হচ্ছে, এই বিষয়টা আমাদের উপর নেতৃত্ব অবশ্যই কথা দিয়েছে, আপনারা শুনেছেন, শুভেন্দুদা কথা দিয়েছে শুনেছেন। শুভেন্দুদা যেটা ফাইনাল করেছে তার মুখ থেকেই প্রকাশ হবে, এবং সরকার গঠন হওয়ার পরে শুভেন্দুদা কি করবেন সেটা 3,000-এর জায়গায় 4,000-ও হতে পারে, বা কিভাবে সেই সিস্টেম থাকছে অবশ্যই থাকার আমরা আশা করছি, অবশ্যই থাকবে। আর ভাতৃত্ববোধ বা সম্প্রীতি বজায় রাখার জন্য এমনি আপনার কি ধরনের বার্তা দিচ্ছেন সাধারণ মানুষ বা এলাকার মানুষদের? যত প্রকল্প এসেছে আমি মনে করি সমস্ত প্রকল্প থেকেই 50% তারা ভোগ করেছে। এর হিসাব কি আপনার নেবেন? অবশ্যই নেব। আমি একজন অতি সাধারণ কর্মী, আমার প্রশাসন, আমার দলের প্রশাসন, আমার দলের, কারণ ওদের একমাত্র আয় ছিল কিন্তু প্রত্যেকটা প্রকল্প থেকেই, আমার দলের যারা
বলিষ্ঠ আধিকারিক আছে, তারা অবশ্যই নেবে। এ দাবি আমাদের আগেও ছিল এবং এই বার্তা অলরেডি আমরা পেয়েও গেছি। যারা এই দুর্নীতিগ্রস্ত মানুষ, যারা মানুষকে এইভাবে অত্যাচার করেছে বিভিন্ন কাগজপত্রের মাধ্যম থেকে, নথিপত্রের মাধ্যম থেকে, তাদের কোনো ছাড় নেই। তাদের এমন একটা ব্যবস্থা হবে প্রশাসনিক মাধ্যম থেকে, যা যা করেছে অন্যায় অপরাধ সবগুলো কৈফিয়ত দিতে হবে প্রশাসনের কাছে, সবগুলোর কৈফিয়ত দিতে হবে মানুষের কাছে। মানুষ এ প্রতিবাদ জানাবে, মানুষ এ কৈফিয়ত নেবে, কারণ বাংলার মানুষ এমতো অবস্থায় 2026-এ 206টা সিট নিয়ে তা প্রমাণ করে দিয়েছেন। তাই মানুষ এই কৈফিয়ত থেকে বিরত থাকবে না। থ্যাংক ইউ, ধন্যবাদ আমার জগদীশ বাবুকে, খুব ভালো কথা বলেছেন। তার দুর্নীতিগ্রস্ত বা দলে দুর্নীতি বললেই একরকম ভালো হয়। তো এই ধরনের নেতাকর্মীদের বিরুদ্ধে কি ধরনের আপনারা অ্যাকশন নিতে চাইছেন? শুনুন, আমার বন্ধু জগদীশ মণ্ডল বলে গেছে, যারা চুরি করে ডাকাতি করে তাদের ব্যবস্থা প্রশাসনই নেয়। আমরা চাই না কর্মী হয়ে, ভারতীয় জনতা পার্টির কর্মী হয়ে কোনো টিএমসির চোর গুন্ডা বদমাস এদেরকে শাস্তা করতে। শাস্তা যদি করতে হয় প্রশাসন করবে। হ্যাঁ, সেটা ধরে দিতে হবে তো। সব জানে, এতদিন যারা এখানে থানায় ছিল পুলিশ, তারা সব জানে কে কি করছে কে না করছে। আপনি প্রকল্পের কথা বলছেন, এদের কাজ হচ্ছে বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি, ছাগল চুরি। এরা চুরি ছাড়া কিছু জানে না। আর বলছেন পশ্চিমবাংলাকে এরা যেভাবে পরিচালনা করেছে ভাতা দিয়ে, এ তো ভাতা দিয়ে ভাতার মারার পরিকল্পনা ছিল এদের। তো ভাতাররা মরে গেছে, মরে গিয়ে এখন সেই ভাতাররা ছোট অঙ্কুর হয়ে জ্বালিয়েছে এবং নতুন করে একটা ফুল ফুটিয়েছে, তার নাম পদ্ম ফুল। এই পদ্ম ফুলটাকে ধরে রাখার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির। আশা করি যুগ যুগ ধরে এই জনতা পার্টি চলবে এবং মানুষের কাজ করবে, এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, মোদিজির জয়। থ্যাংক ইউ। তোমার দোকানে পার্টি খবর আলোচনা করে কেন তুমি করতে আমি ছোটকে বলছি কথাবার্তা এইসব দেখি। জগাকে আমি ফোন লাগাচ্ছি এখন। দল থেকে সাসপেন্ড করতে হবে। বয়স্ক লোকের কোনো সম্মান ক্ষতি করছে এগুলো করতে পারে। উনি আমি বলছি অন্য পার্টি করতে পারে, তাই বলে তাকে ও একটা বয়স্ক লোক করে আমরা খবর দিয়ে নিজেদের লোককেই চমকান বাবার বয়স কেন তাকে বুঝতে পারছেন না যে ধরবে না কোথায় চালাচ্ছে ধরবে তো বটেই। আপনার ফোনটা কাছে তাও ধরছে না, তার মানেটা কি? পার্টি ক্ষতি করছে। না না কালকে তো বাড়ি বাপ্পা বাড়ি আমার বাড়ি গিয়ে শুনে তখন শুনলো না, তখন তো শুনলো একদম শিওর হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো জগবন্ধু, ওই তুমি যার শাটারটা আমার নামতে গিয়ে মাথা ফাটিয়ে দিয়েছিলে ওর সাথে কথা বলো, সামনে দাঁড়িয়ে আছে। কালকে বলুন কি হয়েছিল কালকে? কালকে তুমি আমাকে কি বললে না ঠাটাটা না বা আমি বলে তোমার দোকানে পার্টির সম্বন্ধে আলোচনা হয়। আমি বললাম কেন না বা ও তখন দূর করে হাতা লাগিয়ে দিল, দিয়ে তার পাট পাট ফেলে ফেলে ওই জগা বহুত ধরে চলো। হ্যাঁ ওই তো বলছে, উনি বলছে তো এত না। শাটার কি নামে? এক মিনিট, তুমি শাটার নামেই ছিলে? ওই নিজের গাড়িতে আবার হয়নি ছেলেগুলো ওই তো বলছে তো, এই লোকটা তো নিজে বলছে না, বয়স নিজে তো বলবে। রাত্রে চলে তো তার গায়ে গাড়ি উঠে দিচ্ছে। আমি তবে ক্লিয়ার বলে যাচ্ছি, আজকে এখানে মেসেজ দিয়ে যাচ্ছি, এইরকম করোনা, এতে পার্টির বদনাম হবে, পার্টি ভালো হবে না। তুমি তো পার্টির কাজ কোথায়? তাহলে কেন দোকানে এসে তুমি এটা করতে গেলে? কেন তুমি এই জিনিসটা দোকানে আসলে বলো? কত বদনাম হয়ে যাচ্ছে রাজ্যে, তুমি জানো? এরকম করে কত লোক অভিযোগ করেছে একজন না, এই আরেকজন স্টেজে না, এই আরেকজন ওনার নামে খালি অভিযোগ।
আমি এই যারা বলছি দোকানে বসতে না, পঞ্চায়েতের চাবি মারুনি, সে সেক্রেটারি বলেছে, সেটা তো বলেছে, কিন্তু এখানে দোকানে দোকানে এসে ছেড়ে দিয়েছো তুমি, দেখো আমি তো দোকানে চলে আসলাম। আর তো অনেক লোক কেন কেন ছেলেরা যাবে কেন? এই লোকটা আমাদের লোক। দোকানে যাবে কেন? তুমি তাহলে রাখবেন দোকানে দোকানে কেন যাবে? এটা কি এটা কি এটা কি এটা কি জামাতে ইসলামী নাকি যে দোকানে দোকানে গিয়ে দোকান বন্ধ করো? আগের কথা ছেড়ে দাও ভাই, আমি আগের কথা বলিনি। আমি বলছি আমি নির্বাচিত হওয়ার পরে সবাইকে তো ফোনে মেসেজ দিয়েছিলাম, ঘোষণা করেছিলাম, সোশ্যাল মিডিয়ায় সব চালিয়েছিলাম যে ভাই কোনো উত্তেজনা দেখানো যাবে না। আমরা এখানে 1 লাখের মতো ভোট পেয়েছি, ওরাও 90,000 ভোট পেয়েছে। ওই আমরা মাত্র 10,000 ভোটে জিতেছি। তা সেই মানুষদের কাছে তো আমার পৌঁছাতে হবে, আগামী দিনে তো আমাকে আবার জিততে হবে। তো সেই মানুষদের কাছে কিভাবে পৌঁছাবো? এইভাবে করলে পৌঁছাতে পারবো? আমি ক্লিয়ার মেসেজ, যা হয়েছে ছেড়ে দাও, যা হয়েছে ছেড়ে দাও। এই কাজের মধ্যে সবাইকে ঠান্ডা করে দাও।